আপনি দলিল পাওয়ার আগ পর্যন্ত ওই ইবাদতই করিয়েন না। ওই ইবাদতটা যদি সুন্নাত ইবাদত হয়, নফল ইবাদত হয়, তো আপনি ওই ইবাদতই করতে চান না, যত বড় ফজিলত থাক না কেন। আগে ওই ইবাদতের জন্য দলিল বের করে নিয়ে আসেন। কেননা ওই ইবাদতের যদি দলিল না থাকে, ওই নফল আমলের যদি দলিল না থাকে, ওই একসাথে হাত তুলে দোয়া করার যদি সঠিক দলিল না থাকে, ওই মিলাদ করার যদি সঠিক দলিল না থাকে, তাহলে ওই মিলাদ কিয়ামতের দিনে আপনার ধ্বংসের কারণ হবে। কিন্তু ওই সুন্নাত যদি আপনি জীবনে একবারও পালন না করেন, তো রব্বুল আলামিন আপনাকে পাকড়াবে না। কথা কি বুঝতে পারলেন না? বুঝতে পারেননি? কথা বোঝা যাচ্ছে? এই বাক্যটা আবার আরেকবার শুনুন। যেই আমলই করতে যান না কেন, আগে তার প্রমাণ নিয়ে আসেন। ফরজ বাদে যে আমলই হোক, প্রমাণ যদি পাওয়া যায় তাহলে ওটা করেন। যতক্ষণ পাওয়া যায়নি ওই কাজের প্রমাণ, ততক্ষণ পর্যন্ত ওই কাজে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কেন? ওই ইবাদতটা, ওই সুন্নাতটা, ওই নফলটা যদি ভুল হয়ে থাকে, তাহলে ওই ইবাদতটা কি হয়ে দেখা দিবে কিয়ামতের দিন? ক্ষতির কারণ হয়ে দেখা দিবে। ওই ইবাদতটা কি হয়ে দেখা দিবে কিয়ামতের দিন? ক্ষতির কারণ হয়ে দেখা দিবে, বিপদের কারণ হয়ে দেখা দিবে, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দেখা দিবে। কিন্তু ওই সুন্নাতটার উপর যদি আপনি আমল না করতে পারেন, তো আল্লাহ ওটার জন্য আপনাকে ধরবে কিয়ামতের দিন? ধরবে না।